আওয়ামী লীগ শিক্ষার্থীদের সঙ্গে আর কোনো সংঘাত চায় না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে এখন দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকার উৎখাতে বিএনপি ও নিষিদ্ধ জামাত অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, কোনোভাবেই তাদের অশুভ তৎপরতা সফল হতে দেয়া যাবে না। এস কে সৌরভের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন সহ রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গণতান্ত্রিকভাবে নির্বাচিত তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন এখন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সংঘাত এড়িয়ে চলছে বলে জানান তিনি। আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত হতে পারে, পক্ষ বিপক্ষ হতে পারে, এ ধরনের কর্মসূচি তথা কনফ্রন্টেশনাল প্রোগ্রাম আমরা সংঘাত এড়াতেই এড়িয়ে চলেছি। বিভেদ নয়, আমরা ঐক্যে বিশ্বাসী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশবিরোধী একটা মহল চলমান সংকট জিইয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। অভিযোগ করেন, বাংলাদেশকে অকার্যকর বানাতে চায় তারা। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে। এছাড়া অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তারা দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারিনি। আগামীকাল রোববার রাজধানীর বিভিন্ন ওয়ার্ড এবং জেলা ও মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।